হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব পেস্ট স্পেশালের মধ্যে কি কি ধরনের স্পেশাল সুবিধা আমরা আসলে পেয়ে থাকি। যতদিন ধরে আমরা আসলে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল ব্যবহার করছি, আমরা হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কন্ট্রোল সি আর কন্ট্রোল ভিতেই অভ্যস্ত। বাট এক্সেলে কন্ট্রোল ভি এর ভিতরে আসলে আলাদা একটা জগৎ আছে, যেটাকে আমরা পেস্ট স্পেশাল বলি। আজকে আমরা ওই জগৎটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আচ্ছা, আপনারা ডান পাশে অলরেডি দেখতে পাচ্ছেন পেস্ট স্পেশালের মধ্যে যে সুবিধাগুলো আছে তার ডায়লগ বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চলুন একটা একটা করে এগুলোর ব্যবহার দেখি। আচ্ছা, ধরেন আমি প্রথমে, এখানে আপনি একটা সেলস ডেটা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে নেম, সেলসম্যানের নেম, তার সেলস এরিয়া, ডিস্ট্রিক্ট, কত টাকা তিনি সেল করেছেন, তার সেলস বাবদ কমিশন পার্সেন্টেজ কত, এবং তিনি ইনসেনটিভ কত পাচ্ছেন। ঠিক আছে, আমি বোঝার সুবিধার জন্য এখানে একটা কমা সেপারেটর ইউজ করে দিচ্ছি। ওকে, দুঃখিত। আচ্ছা, ধরেন আমি এতটুকু যদি কপি পেস্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইটা আসলে অলের মধ্যেই পড়ে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে এখন পেস্ট স্পেশালে নিয়ে যাই, আপনারা দেখবেন কন্ট্রোল সি, রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে গিয়ে এটা বাই ডিফল্ট অল আকারেই থাকে। তার মানে ডিরেক্টলি কন্ট্রোল ভি বলতে আমরা যেটা মিন করি, বা পেস্ট বলতে যেটা মিন করি, সেটা আসলে পেস্ট অল। এখানে সে ফর্মুলাও পেস্ট করে, ভ্যালুজও পেস্ট করে, ফরম্যাট পেস্ট করে, সবকিছুই আসলে সে পেস্ট করে ফেলে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি চাই যে শুধুমাত্র ফর্মুলাটাকে আমি পেস্ট করব, কিন্তু কোনো ফরম্যাট আসবে না। ফর এক্সাম্পল, ধরেন আমার এখানে একটা ফর্মুলা সেট করা আছে। ধরুন এখানে আমি এটাকে বিভিন্ন ফরম্যাটিং করি, বোল্ড করলাম, ইটালিক করলাম, এবং প্রয়োজনে একটা ফিল কালারও দিয়ে দিলাম। সে আমি যদি এখন এই ডেটাটাকে কপি করে নিয়ে আসি, কোথাও পেস্ট করতে যাই, আমি যদি শুধুমাত্র ফর্মুলাতে ক্লিক করি, দেখেন ঘটনাটা কি ঘটে। সে শুধুমাত্র ফর্মুলাটাই নিয়েছে, এর যে ফরম্যাটিং গুলো ছিল সেগুলোকে কিন্তু সে কপি করেনি। এবার আমরা আসি, যদি আমরা ভ্যালুজে আসি তাহলে কি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 23,690 আছে। এটা মূলত একটা ফর্মুলার ফলাফল, কিন্তু আমি চাচ্ছি এটাকে আমি কোনো ফর্মুলা আকারে রাখবো না। আমি কপি করলাম, রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্পেশালে গেলাম, সেখান থেকে আমি ভ্যালুজ দিলাম। পার্থক্যটা আপনারা বুঝতেই পারছেন। আপনারা ফর্মুলা বারে দেখুন, প্রথমটাতে এটা একটা ফর্মুলা, সেই আকারে জিনিসটাকে দেখানো হয়েছে। আর নিচের ক্ষেত্রে এটা আসলে একদম স্ট্রেইট ফরওয়ার্ড 23,690 লেখা, তার মানে এখানে ভ্যালুটা পেস্ট হয়েছে। আচ্ছা, এখন মনে করুন আমি এখানে এবিসিডি কিছু একটা লিখলাম। আমি চাচ্ছি আমি এই ফরম্যাটটা আমি এখানে কপি করব, কিন্তু ভ্যালুটা এখানে আসবে না। আচ্ছা, আমি এবিসিডি বাদই দেই, আমি এখান থেকে কপি করি, এখানে রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্পেশালে গেলাম, আমি শুধু ফরম্যাটটাকে নিয়ে নিলাম। তাহলে এখানে আপনি কোনো কিছু লিখতে যান, দেখুন সেই বোল্ড এবং ইটালিক দুইটা ফরম্যাট, প্লাস ফিল যে কালারটা, সেটাও এখানে চলে এসছে। আচ্ছা, আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার একটু জটিল বিষয়ের দিকে আগাচ্ছি, সেটা হচ্ছে ফরম্যাট কমেন্টস, সরি, পেস্ট কমেন্টস। ধরেন আমি ফেনি এই এখানে আমি একটা কমেন্ট অ্যাড করেছি, আমি রিভিউতে যাচ্ছি, কমেন্ট আমি লিখলাম যে বেটার দেন লাস্ট মান্থ। ওকে, এখন আমি চাচ্ছি এই কমেন্টটা এখানেও চলে আসুক। আমি যদি নর্মালি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করি, তাহলে কি হয় দেখেন, সে কমেন্ট এবং টেক্সট দুইটাকেই সে সাথে করে নিয়ে আসে, বাট এটা আমি আসলে চাইনি। সো এক্ষেত্রে আমার আসলে যেটা করতে হবে, আমি এখানে গেলাম, কপি করলাম, পাবনার উপরে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে গেলাম, সেখান থেকে কমেন্টসটাকে নিয়ে নিলাম। তাহলে দেখুন সে আমার কমেন্টসটা নিয়েছে, আমার টেক্সটে সে হাত দেয়নি। অনুরূপভাবে যদি আমার কোনো জায়গায় ভ্যালিডেশন সেট করা থাকে, ফর এক্সাম্পল আমি এখানে একটা ভ্যালিডেশন সেট করি,
আমি যাই ডেটা ট্যাবে, এখানে একটা ডেমো একটা ভ্যালিডেশন আমি সেট করি। দুঃখিত, একটা লিস্ট ভ্যালু সেট করি, ধরুন লিস্টের নাম ঢাকা, চিটাগং, সিলেট। ওকে, সেট করলাম। এখন আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি, সরি আমি এখানে একটা কিছু ফরম্যাটিংও দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটাকে। আম, আপাতত ধরুন আপাতত ধরুন আমি একটা ডেটা রেখে দিলাম, সেটাতে বিভিন্ন ফরম্যাট অ্যাড করে দিচ্ছি, লাল, বোল্ড, ইটালিক। তাহমার পরিবর্তে হয়তো আমি উম, আমি উম, গথিক ফন্টটাকে নিলাম। আচ্ছা, এখন আমি এটাকে কপি করি, অন্য কোথাও যে আমি পেস্ট করার একটা চেষ্টা করি। রাইট বাটন, পেস্ট স্পেশালে গেলাম, সেখান থেকে আমি শুধু ভ্যালিডেশনটাকে নিব। তাতে দেখুন কি দাঁড়াচ্ছে, সে আমার ফরম্যাটটাকে কিন্তু নেয়নি, সে শুধুমাত্র আমার যে ভ্যালিডেশনটা আছে সেটাকেই নিয়েছে। সো এই ছিল মোটা দাগে পেস্ট স্পেশালের কিছু বেনিফিট, যেটা আমাদের প্রায় ইউজ করতে হয়। আমরা পরের ভিডিওতে এখানকার যে অপারেশন এবং অন্যান্য ব্যবহারগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। সো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।